পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। প্রাচীন সাহিত্য হিসেবে মহাভারতে বিচিত্রতার শেষ নেই। অর্জুনের ন্যায় বীর যোদ্ধারও চারটি পত্নী ছিল। শুধু চারটি পত্নী নয়, তাদের সঙ্গে চার পুত্রও ছিল। আর চার পুত্রও যেমন ছিল, তেমন দুটি কন্যাও ছিল। আজকের ভিডিওতে সেই কন্যাদের বিষয়ে বলবো। তাদের নাম কী ছিল এবং তারা অর্জুনের কোন স্ত্রীর গর্ভে জন্মেছিল সেই বিষয়ে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। পঞ্চ পাণ্ডবের ঔরসে দ্রৌপদীর দুটি কন্যা জন্ম দেয়। যেমন যুধিষ্ঠিরের ঔরসে সুতনু নামক এবং অর্জুনের ঔরসে প্রগতি নামক কন্যার জন্ম দিয়েছিলেন। এছাড়া এই কন্যা ছাড়া দ্রৌপদীর 5 পুত্র ছিল। যুধিষ্ঠিরের পুত্র ছিল প্রতিবিম্ব, ভীমের পুত্র ছিল সুতোষম, অর্জুনের পুত্র ছিল সুতকর্মা, নকুলের পুত্র ছিল শতনিক, আর সহদেবের পুত্র ছিল সুতোসেন। দ্রৌপদীকে বাদ দিয়ে যুধিষ্ঠিরের আরও একটি মাত্র স্ত্রীর উল্লেখ পাওয়া যায় মহাভারতে, যার নাম ছিল দেবিকা। তার পুত্রের নাম ছিল যৌধেয়। দেবিকার গর্ভে উৎপন্ন যুধিষ্ঠিরের কোনো কন্যার নাম পাওয়া যায় না। দ্রৌপদী অতিরিক্ত ভীমসেনের অন্য 2টি স্ত্রী ছিল। এক হচ্ছে বলন্ধরা, যার পুত্র ছিল সর্বগ, আর দ্বিতীয় হলো হিড়িম্বা, যার পুত্র ছিল ঘটোৎকচ। এই ঘটোৎকচ ছিল পঞ্চ পাণ্ডবদের জ্যেষ্ঠ পুত্র, যাকে দ্রৌপদী খুবই হিংসা করত। অর্জুনের চারটি স্ত্রী ছিল: দ্রৌপদী, সুভদ্রা, উলুপি ও চিত্রাঙ্গদা। অর্জুনের পুত্রদের নাম ছিল অভিমন্যু, সুতকীর্তি, ইরাবান, বব্রুবাহন। অর্জুনের স্ত্রীদের মধ্যে সুভদ্রা ছিল তার প্রিয় স্ত্রী। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের বোন। অর্জুনের স্ত্রীদের মধ্যে উলুপি এবং চিত্রাঙ্গদা ছিলেন পূর্ব বিবাহিত। উলুপি ছিলেন কৌরব নাগের কন্যা এবং চিত্রাঙ্গদা ছিলেন মণিপুরের রাজা চিত্রবাহনের কন্যা। আর এই অর্জুনের সুভদ্রার গর্ভে জন্মেছিল ভার্গবী নামক এক কন্যা সন্তান। বেদব্যাসের মহাভারতে অর্জুনের 4টি স্ত্রীর উল্লেখ থাকলেও তামিল মহাভারত অনুসারে অর্জুনের 7টি স্ত্রী ছিল। নকুলের দ্রৌপদী অতিরিক্ত আরও একটি মাত্র স্ত্রীর উল্লেখ পাওয়া যায়, যার নাম ছিল করুণেমতী এবং তার পুত্র ছিল নিরামিত্র। সহদেবের দ্রৌপদী ছাড়া আরও একটি স্ত্রী ছিল, যার নাম বিজয়া, এবং এই বিজয়ার পুত্র ছিল সুহোত্র। পঞ্চপাণ্ডবের এই স্ত্রীরা পুত্রদের নিয়ে তাদের পিতার নিকটেই থাকত, কারণ দ্রৌপদী শর্ত দিয়েছিল যে পঞ্চপাণ্ডবের সঙ্গে একমাত্র দ্রৌপদীই থাকবে, এবং বিবাহের সময় এই শর্ত তারা মেনেও নিয়েছিল। কিন্তু যদিও অর্জুন তার প্রিয় পত্নী সুভদ্রাকে দ্রৌপদীর সঙ্গেই রেখেছিল, আর সুভদ্রা শ্রীকৃষ্ণের ভগিনী হওয়ায় দ্রৌপদী তাতে বাধাও দিতে পারেনি। ভিডিওটি এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।